সুলতানা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পনির নাগেটস এর রেসিপি। বাইরে থেকে একেবারে ক্রিস্পি আর ভেতর থেকে ভীষণই সফট হয়। যে কোনো অনুষ্ঠানে বানাতে পারেন, অতিথিদের ভালো লাগবে পনির নাগেটস স্ন্যাক্স রেসিপিটি। তাহলে চলুন বানিয়ে ফেলি এই মজাদার পনির রেসিপিটি। আর এটা আমি এখন ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য আমি হাফ চা চামচ লবণ দেব আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দেব। পনিরে পুরো ছড়িয়ে ভালো করে মেখে নেব। তারপর 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। লঙ্কা গুঁড়ো, লবণ পনিরের সর্বত্রে মাখিয়ে দিয়েছি। এটা এবার 10 মিনিটের জন্য ম্যারিনেট করব। পনিরগুলো ম্যারিনেট হতে থাক। এখন এই ফাঁকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারের জন্য যা যা নিয়েছি সেগুলো দেব। কর্নফ্লোর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, বেসন 1 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, একটা ডিম নিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেব। নিয়েছি আদা রসুনের পেস্ট হাফ চামচ করে, কালো গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, অরিগ্যানো হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম। এবার ব্যাটারটা মেখে নেব। একটু জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে কোনো যেন গোটা বা লাম্পস না থাকে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এই রকম থিক হতে হবে। এবার আমি চলে যাব পরের প্রসেসিংয়ে। পনিরের টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে এই রকম করে ডুবিয়ে চামচ দিয়ে তুলে ব্রেড ক্রামে দিয়ে দেব। ব্রেড ক্রাম দিয়ে পনিরের টুকরোকে চেপে চেপে কোট করে, দেখুন এই রকম করে কোট করে নিতে হবে। আমি আরও পিসেস দিয়ে একইভাবে ব্রেড ক্রামে কোট করে নেব। আমি এবার সব পিসেসগুলো ব্রেড ক্রামে কোট করে নেব। সব পনিরের পিসেসগুলো কোট করে নিয়েছি। আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন। একই প্রসেসে সব পনিরের টুকরোগুলো কোট করে নিয়েছি। এবার আমি 10 মিনিট ফ্রিজে রেখে দেব সেট করার জন্য। আর 10 মিনিট পর বের করে ভেজে নেব। কড়াইতে ভাজার জন্য পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। আর ডুবো তেলে ভাজতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। বেশি গরম তেলে ভাজা যাবে না, তা না হলে বাইরে কোটটা পুড়ে যাবে, ক্রিস্পি হবে না। তেল মাঝারি গরম হয়েছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরের টুকরোগুলো মিডিয়াম গরম তেলে দিয়ে দিচ্ছি।
এবার পনিরের টুকরোগুলো উল্টে দেব। আর গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এগুলোকে ভাজবো। পনিরের পিসেসগুলো ফ্রাই হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার পিসেসগুলো আমি একটা টিস্যু পেপারের ওপর তুলে নেব। আপনারাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। বাকি পনিরের পিসগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার নাগেটসগুলো সব ফ্রাই হয়ে গেছে, এবার আমি পরিবেশনে পনির নাগেটসের রেসিপিটি তৈরি হয়ে গেছে। দেখুন ভীষণ ক্রিস্পি হয়েছে। খুবই সহজ এটা বানানো আর খুবই ডিলিশিয়াস হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে ছবি সহ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি দেখার জন্য